হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউস কিচেন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি দেখো একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু মাঝারি সাইজের, আর লাউয়ের মাথার দিকে আমি এরকম একটা কাট করে নিলাম। আমাদের যিনি রান্না করতেন সেই রান্নার মাসি বলেছিলেন এখনও তো অনেক জায়গায় লাউকে পুজো করে বলি দেওয়া হয়, তার জন্য লাউকে কখনো এরকম মাঝ বরাবর এনেই কাটতে নেই, আগে লাউকে বলি দিতে হয়। তো তার জন্য আমি লাউটাকে আগে বলি দিয়ে নিয়েছি। তারপরে যাই হোক, এবার আমি লাউটাকে 4 টুকরো করে নিলাম। 4 টুকরো করার পরে আমি লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। 4টে টুকরোর খোসাগুলোকেই ছাড়িয়ে নেব। আমি লাউটা পুরো রান্না করছি না, আমি অর্ধেক লাউ রান্না করছি, আর অর্ধেক থাকুক অন্য কোনো রেসিপি রান্না করব। আর লাউয়ের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে লাউগুলোকে নিয়ে নিলাম। এই টুকরো করা লাউগুলোকে আমি এখন ধুয়ে নিয়ে আসি। লাউগুলো কিন্তু একদম কোচানোর পরে ধুতে নেই, কোচানোর আগেই ধুতে হয়। এরকম টুকরো টুকরো করে নাহলে না লাউ অনেকটা জল অ্যাবজর্ব করে নেয়। তো লাউগুলো আমার ধুয়ে আনা হয়ে গেছে। এবার আমি দেখো কিভাবে এগুলোকে টুকরো করি, তোমরা তো দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে টুকরো করতে হবে। এরকম ঝুড়ো ঝুড়ো করে লাউগুলোকে কেটে নেব। আমি এখানে যে কটা টুকরো আছে সব কটাই আমি ঠিক একইভাবে কেটে নেব। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে অতটা ভালো লাগে না, আমার কাছে লাগে না, এক একজনের কাছে এক এক রকম লাগে। কারোর কাছে সর্ষের তেলের রান্নাটা টেস্ট বেশি হয়, কারোর কাছে সাদা তেল। আমার কাছে এই রেসিপিটা সাদা তেলেই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, আর দিয়ে দিলাম জিরে। ফোড়নটার থেকে হালকা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে আমি এর মধ্যে যে লাউগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে লাউটাকে আবার নেড়ে নেব। তারপরে কিন্তু আমি লাউটাকে ঢাকা দিয়ে দেবো। এইভাবে বেশ কয়েকবার লাউটা নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এই সময় রান্নার আঁচটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই বা লো মিডিয়ামে রাখা যাবে না। হাইতে রাখলে সবজিটা জ্বলে যাবে, আর লোতে রাখলে অনেকটা টাইম লেগে যাবে। তো আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। তোমরা দেখতেই পারলে অনেকবার কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার করে লাউটাকে রান্না করতে হলো, সিদ্ধ করতে হলো। লাউয়ের থেকে অনেকটা জল ছেড়েছিল, সেই জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমার লাউটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমার আগের থেকেই কেটে ধুয়ে রাখা ছিল, আমি আর লবণ হলুদ মাখাইনি, আমি ডাইরেক্ট ওভাবেই দিয়ে দিয়েছি। তো এবার চিংড়ি মাছটা হওয়ার পালা। আবার সেই একই প্রসেস, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। দেখো অনেকটা কিন্তু তেল ছেড়েছে। এই পর্যায়ে তার বুঝতে হবে আমার রান্নাটা কমপ্লিট। এই সময় আমি দিয়ে দেব কিছু কুচনো ধনেপাতা। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করিনি, এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু এরকম লো টু মিডিয়ামেই রাখা আছে। কুচনো ধনেপাতা দিলে না সুন্দর একটা ফ্লেভার আসে। আমি তো বেশিরভাগ রান্নাতেই ধনেপাতা দিই, আমার ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো করে দিয়ে আমি এর মধ্যে দিলাম কিছুটা ময়দা, জলের সাথে গুলে দিয়েছি খুব সামান্য পরিমাণ। এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি ময়দা দিয়েছি। আমার লাউ চিংড়িটা রেডি হয়ে গেছে, ওটা আমি নামিয়ে ফেলেছি। আর অন্যদিকে আমি একটা তাওয়া গরম করে তার মধ্যে কিছু জিরে নিয়ে নিয়েছি। এটাকে আমি হালকা লালচে করে রোস্ট করে নেব, তারপরে হামানদিস্তায় এটা গুঁড়ো করে নেব। যে আমার লাউ চিংড়িটা নামানো হয়ে গেছে, এবার ওই যে রোস্ট করেছিলাম জিরেটা, ওটা আমি এই গুঁড়োটা ছড়িয়ে দিলাম। তো দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও অসাধারণ। এটা তো তোমরা দেখতে পারলে আমি কোনো মশলা ইউজ করিনি, এটা কিন্তু গরম গরম ভাতের সাথে না জাস্ট ওয়াও লাগবে খেতে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো অবশ্যই। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।